হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এলাম আজকে ছোট একটা মিনি ব্লগ নিয়ে অন্যান্য দিনের মতোই। তো দেখতে থাকো। যত ভিডিও এগোবে বুঝতে পারবে। আমি এক্ষুনি বলছি না কোথায় গেছিলাম, কিভাবে গেছিলাম, কি করলাম সারাটা দিন, কেন গেছিলাম। তো সমস্ত জিনিসটাই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য গোটা ভিডিওতেই। জায়গাটা কোথায় আশা করি দেখি তোমরা অনেকে বুঝতে পারছো, চিনতেও পারছো। জায়গাটা কিন্তু নিউ টাউনের খুব কাছে, একেবারেই মধ্য কলকাতায়। চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক, বেশি ওয়েট না করিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সেদিনকে উইকেন্ডে কিন্তু একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, যেখানে যাওয়ার পথে কিন্তু আমাদের ঠিক দমদম নাগের বাজার থেকে যে রাস্তাটা ডায়মন্ড প্লাজার দিকে যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল। তো সেখানে যেতে যেতেই খুব খিদে পেয়ে যাওয়ার দরুন কিন্তু চোখে পড়লো এই দাদাভাই বিরিয়ানি। তো দাদা বৌদি তো এর আগে খেয়েছি, কিন্তু দাদাভাই বিরিয়ানিটা ভাবলাম একবার টেস্ট করেই যাক। ঢুকে তো অবাক, কারণ প্রথমেই দাদা বৌদি স্টাইলে কলা পাতার ওপর বিরিয়ানিটা দেওয়া হলো। আর খুব একটা কিন্তু স্পাইসি না বিরিয়ানিটা, বেশ লাইটই আছে। এবং চিকেনের কোয়ালিটি সাথে আলুর কোয়ান্টিটি যা ছিল আর দাম অনুযায়ী কিন্তু আমি তো একদম স্যাটিসফাইড। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবারের কোয়ালিটি। এই বিরিয়ানিটা লাইট হয়েছিল, কিন্তু খাবারের কোয়ালিটিটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল। মাংসগুলো খুব নরম ছিল। আর বিরিয়ানি বরাবরই আমার একটু প্রিয় খাদ্য, তো সেই জন্যেই আরও ঠিক আছে। আর সাথে কিন্তু স্যালাড ফ্রি ছিল, চাটনি ছিল। তো আমার তো বেশ মজাই লেগেছিলো। তোমরা যারা দমদমের কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই কেউ কেউ নাম শুনে থাকবে বা অনেকে ট্রাই করেও থাকবে। যারা অলরেডি ট্রাই করেছো দাদাভাই বিরিয়ানি, তো তোমাদের কেমন লেগেছিলো? যদি তোমাদের কোনো রিভিউ থাকে সেটা অবশ্যই বলতে পারো কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউনে আজকে আমাদের গন্তব্যটা যেখানে ছিল সেটা হচ্ছে নিউ টাউন ওএইচআইও যে হসপিটাল রয়েছে, হসপিটালের ঠিক কিন্তু অপোজিটে এয়ারক্রাফট মিউজিয়াম। একদম নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা অনেক ভিজিটিং প্লেস আছে যেগুলো কাপলদের জন্য বা কিছু আছে ফ্যামিলি প্লেসদের জন্য। বাট এটা এমন একটা জায়গা যেখানে তোমরা কিন্তু স্বচ্ছন্দে বন্ধুবান্ধবের সাথেও আসতে পারবে, চাইলে ফ্যামিলির সাথেও আসতে পারবে। সাথে বাচ্চা থাকলে, ছোট পরিবারে ছোট মানুষ থাকলে তাদেরকে নিয়েও আসার মতো কিন্তু বেশ খোলামেলা জায়গা। কনজেস্টেড একেবারেই নয়, পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে, সামান্য কিছু পয়সার পার্কিং ফিসের বিনিময়ে। হ্যাঁ, সকলে মিলে কিন্তু আসতে পারো। এবং যেহেতু জায়গাটা খুব খোলামেলা আর বেশিরভাগ গ্রাউন্ডটাই ঘাসের ঘাস দিয়ে কভার করা আছে, যার ফলে কিন্তু বাচ্চাদের খেলাধুলো বা দৌড়ঝাঁপের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। এছাড়াও শুধু তাই নয়, বাচ্চাদের খেলাধুলো করার জন্য কিন্তু বেশ কিছু অ্যামিনিটিস ভেতরে রয়েছে, যেগুলো বাচ্চা নিজেদের মতো ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো দেখতে থাকো। আমরা কিন্তু চলেই এসেছি খুব কাছাকাছি এয়ারক্রাফট মিউজিয়ামে। ঢুকতেই টিকিট কিন্তু 30 টাকা করে। টিকিটটা কেটে কিন্তু গেটে এন্ট্রির সময় ওরা বলেই দেয় অনেকাংশে যে টিকিটটা হাতে রেখে দিতে। টিকিটটা কিন্তু হাতে রেখে দিতেই ওরা বলে। তার কারণ হচ্ছে ভেতরে যে এয়ারক্রাফট মিউজিয়ামের ওঠার যে রাস্তাটা রয়েছে
সেখানে কিন্তু সেখানে এন্ট্রির সময় কিন্তু টিকিটটা আবার চেক করতে চায়, সেই জন্যই কিন্তু টিকিটটা রেখে দিতে বলে। তো যদি গেটের সিকিউরিটি মিস করেও যায় টিকিটটা, আপনারা কিন্তু মনে করে নিজেদের কাছে রেখে দেবেন। গেটে এন্ট্রি হয়ে গেল, এবার অনেকেই ভাবে যে টিকিট আর লাগবে না, ফেলে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু ভেতরে এন্ট্রির ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। ঠিক আছে। আমার এই হিজড়ং পরিবারে যারা নতুন রয়েছো, তাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার, তোমরা কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাতে ভুলো না। আর যারা পুরনো বন্ধু রয়েছো, তারা তো পাশে থাকছো, পাশে আছো, ভবিষ্যতেও পাশে থাকবে, এটুকু তো বিশ্বাস আছে আমার। আমিও চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের পাশে থাকার, আপ্রাণ চেষ্টা করি, এবং ভবিষ্যতেও থাকবো। তো যারা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বিশেষ করে যারা নতুন, আমার পরিবারে যারা নতুন বন্ধু হয়েছো, এখানে দেখতেই পাচ্ছ পার্কিং প্লেসটা, যেটা বলছিলাম যে তোমরা বাইক নিয়ে আসো, কেউ ফোর হুইলার নিয়ে আসছো, তাদের কিন্তু পার্কিংয়ের জায়গার খুব একটা অসুবিধা হবে না। খুব সুন্দর পার্কিং প্লেস, খুব সামান্য পয়সার বিনিময়ে বাইকের পার্কিং সেক্ষেত্রে কিন্তু মাত্র 20 টাকা, আর 4 চাকার পার্কিং কিন্তু মোস্ট প্রবাবলি 40 টাকা। ঠিক আছে, খুব সুন্দর, সেফলি কিন্তু এখানে তোমরা পার্কিং করে রাখতে পারবে। আর এই জায়গাটার ঠিক পাশেই কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম, ঠিক একেবারেই পাশে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেন গেটটা, এয়ারক্রাফট মিউজিয়ামের মেন গেটটা এটা। হ্যাঁ, একটা কথা, একটু যদি সন্ধে নাগাদ, মানে সূর্যাস্তটা হওয়ার পর যদি কেউ জায়গাটায় যাও, তাহলে কিন্তু অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয়, কারণ লাইটিংগুলি সেরকমভাবে করা। এটা হচ্ছে গেটের টিকিটটা দেখিয়ে এন্ট্রির যে রাস্তাটা, এটা একেবারে সেই সামনেটা। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটা এয়ারক্রাফট রাখাই রয়েছে, যেটার ভেতর কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা রয়েছে, কীভাবে এয়ারক্রাফটের ভেতরে ডিজাইন করা, কী করে মেনটেন হয় জিনিসটা। হ্যাঁ, সমস্ত কিছু তোমরা ডিটেলসে জানতে পারবে যখন ভেতরে উঠবে। তার জন্য কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, হাতের টিকিটটা, এন্ট্রি টিকিটটা রেখে দেওয়া মাস্ট। যেটা বলছিলাম, দেখো পুরো এরিয়াটা কিন্তু একদম খোলামেলা, যার ফলে কনজেস্টেড হওয়ার, যতই ভিড় হোক, কনজেস্টেড হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। পুরো মাথার ওপর খোলা আকাশ, একদম ওপেন। আর ম্যাক্সিমাম জায়গাটা এই রাস্তাটুকু ছাড়া বাকিটা কিন্তু পুরোটা ঘাস, একদম মাটির, যার ফলে খুব বেশি বর্ষাকালে গেলে কিছুটা সমস্যা হতে পারে। তাও সমস্যা হবে না, তোমরা যদি ঘাসে না নামো, রাস্তা দিয়ে হেঁটে গেলে তো কোনো সমস্যা নেই। এবং তোমাদের এরকম ব্যাপার না যে তোমাদের বর্ষাতে গেলেও কিন্তু ঘাস পেরোতে হবে, তাছাড়া উপায় নেই, এরকম ব্যাপার না। পুরোটাই কিন্তু একদম এয়ারক্রাফট মিউজিয়ামটা পর্যন্ত এরকম রাস্তা করাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর একটা ছোট্ট মানে উইকেন্ড কাটানোর জন্য, হাফবেলা কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর জায়গা।
তোমরা যারা আমার পরিবারের বন্ধু রয়েছো বা পরিবারের বাইরে থেকেও যারা আমার ভিডিও দেখছো বা দেখে থাকো, তো তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যারা এই জায়গাটা অলরেডি তোমরা দেখেছো কি না বা গেছো কি না, গিয়ে থাকলে তোমাদের কেমন লেগেছিলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাইছি, সেটা হচ্ছে তোমরা কি এই ধরনের ভিডিও দেখতেই স্বচ্ছন্দ বোধ করছো আমার চ্যানেলে, নাকি অন্য রকম কন্টেন্টের ওপর কোনো ভিডিও চাইছো? যদি মনে হয় তোমাদের অন্য রকম কন্টেন্টের ওপর কিছু ভিডিও চাই, তাহলে কিন্তু তোমরা নিঃসন্দেহে কমেন্টে বলতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই কন্টেন্টগুলিকে তুলে ধরার পরবর্তী ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছ এইটা কিন্তু হচ্ছে মেন এয়ারক্রাফট মিউজিয়ামের যে গেট, এটা এইখানে। এই যে দিদি দাঁড়িয়ে আছেন, টিকিটটা কিন্তু উনি চেক করে তারপর ভেতরে উঠতে দেবে। একবার চেক হবে টিকিটটা কাটার পর, একবার চেক হবে মেন গেটে ঢোকার সময়, আর দ্বিতীয়বার চেক হবে যখন এয়ারক্রাফট মিউজিয়ামে আপনারা উঠছেন। জায়গাটা সন্ধেবেলা দিকে গেলে, সূর্যাস্তের পরে গেলে, আমি এটুকু বলতে পারি অবধারিতভাবে ভালো লাগতে বাধ্য। ভালো লাগবেই, জায়গাটা এত সুন্দর। সে আপনি ফ্যামিলি নিয়ে যান, বন্ধুবান্ধবদের সাথে যান, ভালো লাগতে কিন্তু বাধ্য। আর সাথে বাচ্চা থাকলে তাদের সাথে কিন্তু সময় কাটানোর জন্যও এটা খুবই ভালো জায়গা। কারণ দেখতেই পাচ্ছ যে অনেকেই বহু বাচ্চা নিজেদের মতো করে বাবা মারা সামনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু নিজেদের মতো করে আনন্দ করছে। এই আনন্দ, ওদের এই আনন্দ নিষ্পাপ মুখের হাসিগুলো দেখলে, এই ছুটোছুটি হইহুল্লোড়গুলো দেখলে কিন্তু নিজেদেরও সেই ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। মনে হয় হয় যদি ফিরে যেতে পারতাম আবার ওই দিনগুলোতে। পুরো এয়ারক্রাফটটা যেখানে রাখা রয়েছে, ক্যারিয়ারটা, সে জায়গাটা কিন্তু পুরোটা রানওয়ের মতো ডিজাইন করা। সম্পূর্ণ জায়গাটা কিন্তু, এই রাস্তাটা পুরোটাই রানওয়ের মতো ডিজাইন করা, যাতে একদম আপনাদের মনে হয় যে আপনারা হয়তো এয়ারপোর্টেই রয়েছে। এটা আরেকটা, আমি নিয়ারেস্ট লোকেশন বলে দিই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা নির্মাণ ঠিক কোন জায়গায়। বিধাননগর থানার কিন্তু খুব কাছে, বিধাননগর থানার খুব কাছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, গুগলে আপনারা দিলেই হয়ে যাবে এয়ারক্রাফট মিউজিয়াম, কলকাতায় এয়ারক্রাফট মিউজিয়াম দিলে আপনাদের কিন্তু একদম লোকেশানে নিয়ে চলে আসবে, একদম পার্কিং প্লেসে নিয়ে চলে আসবে গুগল ম্যাপ। এবং তার কারণে আমি একটা অ্যাসিওর হয়ে বলছি, আমি রাস্তাটা চেনা ছিল না, আমি কিন্তু গুগল ম্যাপের সাহায্য নিয়েই গেছি, এবং সেটা কিন্তু আমাকে একদম সঠিক জায়গায় নিয়ে গেছে। এই জন্যই আমি এটা আপনাদের সাজেস্ট করলাম। বেশ কিছু বসার জায়গা আছে, কিন্তু সন্ধ্যাবেলা চাইলে ঘোরা দেখে নেওয়া এটা কমপ্লিট করে আপনারা কিন্তু চাইলে কিছু টাইম কিন্তু এখানে বসতেও পারেন। জায়গাটা বেশ নিরিবিলি। এটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য একদম ছোট একটা এয়ারক্রাফটের অনুকরণ তৈরি করা রয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের
খেলাধুলার জন্যেই তৈরি করা। ভিডিওটা সমগ্রটা দেখে শুনে আপনাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একটু ভুলবেন না। যারা হিজড়ং পরিবারে নতুন বা যারা পুরনো আছো বন্ধু হয়ে, তোমাদের কাছ থেকে কিন্তু একটাই আশা, সেটা হচ্ছে একটা কমেন্ট, একটা লাইক। চোখে দিয়ে পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। যদি কেউ মনে করছো একটু অন্যরকম কন্টেন্টের ওপর ভিডিও হলে হয়তো ভালো হয় বা তোমরা দেখতে চাইছো, সেটাও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও বা সেই কন্টেন্টের ওপর ভিডিও তৈরি করার। ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, কোনো ব্লগ নিয়ে, কোনো নতুন টপিকের ওপর। ততদিন পর্যন্ত কিন্তু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সকলের পাশে থাকবেন, থেকে সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।